2025-এ আপনি শর্ট ভিডিও আপলোড করছেন কিন্তু শর্ট ভিডিওতে আপনার ভিউজ আসছে না। এখানে আমার মোবাইল স্ক্রিনে দেখুন, এখানে আমরা যতগুলো ভিডিও আপলোড করেছি, আপনি ভাবছেন এই চ্যানেলে আপনার শর্ট ভিডিও আপলোড করছে, কিন্তু মোটেও না। আমার একটা পার্সোনাল আগের একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আপনাদেরকে ভিউজগুলো দেখাচ্ছে। এখানে দেখুন আপনার প্রচুর পরিমাণে ভিউজগুলো আসতে শুরু করেছে, কিন্তু আপনি শর্ট ভিডিওটাকে আপনার ভাইরাল করতে পারছেন না। আপনি শর্ট ভিডিওটাকে কেমন করে ভাইরাল করবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনি একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার একটা ভিডিওতে আপনার 500 আর 700 পরে আর ভিউজ আসছে না, আপনার ভিডিওটা একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে যদি আপনার ভিডিওটাকে আপলোড করেন এবং সঠিক নিয়মে যদি ভিডিওটা তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলে দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আপনি ভিডিওটাকে আপলোড করবেন। সঠিক নিয়ম ছাড়া যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কেমন করে আপনি ভিডিওটাকে আপলোড করবেন এবং প্রচুর পরিমাণে ভিউজ আনবেন শর্ট চ্যানেল থেকেই, সেই বিষয়টাই দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন এবার মেন ভিডিওতে চলে যাওয়া যাক। আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনাদেরকে বলতে চাই একটা কথা, যেটা আপনি কোথায় থেকে ভিডিওটা আপলোড করছেন। আপনি কি সঠিক জায়গা থেকে ভিডিওটাকে আপলোড করছেন? আপনি যদি সঠিক জায়গা থেকে ভিডিওটা আপলোড না করেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে না, আপনি সঠিক কাজগুলো সঠিকভাবে করতে পারবেন না। আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে আপনার ভিডিওটাকে কেমন করে আপলোড করতে হয় এবং সঠিক জায়গা থেকে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে ইউটিউব ব্রাউজারটাই ওপেন করতে হবে। ইউটিউব ব্রাউজারটা ওপেন করেছি। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনকে ক্লিক করতে হবে। প্লাস আইকনকে যখন ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলছে, এখানে পাশে দেখুন অ্যাড রয়েছে। আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আমাদের সামনে ভিডিওগুলো চলে এসেছে। এখানে দেখুন রয়েছে আমাদের ভিডিওটা তৈরি করা, সেই ভিডিওটার উপর আমি ক্লিক করেছি। আমি ভিডিওটাকে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমাদের এখানে কিছু সময় প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেটা টাইটেল, সেই ভিডিওটা অবশ্যই আপনাকে ট্রেন্ডিংয়ের উপরে ভিডিওটা তৈরি করতে হবে। ট্রেন্ডিংয়ের উপরে যদি ভিডিও তৈরি না করেন, তাহলে আপনার চ্যানেলে কখনো আপনি ভিউজ আনতে পারবেন না। 400-500 এরকম ভিউজ এসেই আপনার ভিডিওতে ভিউজ থেমে যাবে। এখানে দেখুন আমি ট্রেন্ডিংয়ের উপরে ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা তৈরি করার পরে নিচের দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে, ডানে ক্লিক করবেন। ডানে যখন ক্লিক করবেন, তখন আপনার ভিডিওটা প্রসেসিং হতে শুরু করবে। এখান থেকে 1 থেকে 2 মিনিট সময় লাগবে প্রসেসিং হতে, কারণ আমাদের এখানে নেটওয়ার্ক একটু ইস্যু চলছে। নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু প্রসেসিং হতে সময় লাগছে। ভিডিওটা প্রসেস হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে নিচের দিকে দেখুন ওকে রয়েছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। যে ভিডিওটা তৈরি করেছেন আর যে গানের উপরে ভিডিও তৈরি করেছেন, সেই গানটা উপরে দিকে দেখুন অ্যাড সাউন্ড রয়েছে, এইখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নিয়ে আপনার যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওর উপরে যে গানটা রয়েছে, সেই গানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে উপরে দেখুন সার্চ অপশন রয়েছে। আপনি যদি এখানে না পান, তাহলে অবশ্যই আপনি সার্চ করে এখান থেকে বের করতে পারবেন। এখানে আমার অটোমেটিক আমার ভিডিওটাতে গান মিউজিক ব্যবহার করাই রয়েছে, তার জন্য আমি কি করব, এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে এসে এখানে আপনি বিভিন্ন বিষয়গুলো যদি লিখতে চান, তো আপনি লিখে দিতে পারেন। আমি এখানে তেমন কিছু করছি না। এবার আমি কি করব, নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন, তখন আপনার ভিডিওটা এরকম পজিশনে চলে আসবে। আমার সামনে দেখুন এখানে চলে এসেছে। আপনি এখানে বিভিন্ন রকমের অপশন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে টাইটেল ব্যবহার করতে পারবেন, এখানে থাম্বনেল ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে অবশ্যই আপনাকে একটি সঠিক থাম্বনেল ব্যবহার করতে হবে। থাম্বনেলে ক্লিক করার পরে এখানে আপনি যে থাম্বনেলটা দিবেন, সেই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দিকে দেখুন ওকে বাটন রয়েছে, ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে উপরে দিকে দেখুন এখানে রয়েছে ক্যাপশন ইওর শর্ট। অবশ্যই এখানে আপনার টাইটেলটা যেটা রয়েছে, সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আমি টাইটেলটা কপি করে রেখেছি। কপিটা করে আমি এখানে পাস্ট করে দিচ্ছি এবং হ্যাশট্যাগুলো আমি কপি করে রেখেছি সবকিছু। এখানে দেখুন আমার যে টাইটেলটা দিয়ে দিয়েছি এবং এখানে 3টে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। আপনার যে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করার, সেটা আপনি এখান থেকে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে নিচের দিকে দেখুন শর্ট ইওর রয়েছে, আপলোড শর্টস। নিচের দিকে দেখুন রয়েছে আপলোড শর্ট। আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে যখন ক্লিক করবেন, তখন আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করবে। এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগবে ভিডিওটা আপলোড হতে। এখানে ভিডিওটা ততক্ষণে আপলোড হতে থাক। এবার আমরা কি করব, আমরা সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে
বেরিয়ে এসে আমরা সরাসরি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পাশে দেখুন শর্ট রয়েছে, শর্টে ক্লিক করবেন। শর্টে যখন ক্লিক করবেন তখন আপনার যে শর্ট ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন সেই ভিডিওটা আপনাকে ওপেন করতে হবে। আমি সেই ভিডিওটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে বেশ কিছু কাজ রয়েছে, সেইগুলো কাজ আপনাকে সঠিকভাবে করতে হবে। আপনি যদি সঠিকভাবে কাজগুলো না করতে পারেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আনতে পারবেন না। সবার প্রথমে আপনাকে কী করতে হবে, পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে এখানে দেখুন আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে আগে কপি করে নিতে হবে। কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে আপনার টাইটেলটাকে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আর কিছু যদি দিতে চান তো অবশ্যই আপনি এই ভিডিও রিলেটেড আমি বেশ কিছু ট্যাগ আমি কপি করে রেখেছিলাম, সেই সকল আমি এখানে কপি করেটাকে পাস্ট করে দিচ্ছি। এখানে আমি কপি করে দিয়েছি। কপি করার পরে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এসে এখানে দেখুন উপরে দিকে সেভ বলে অপশন রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনি যদি ট্যাগ ব্যবহার করেন, ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। ট্যাগ ব্যবহার করতে গেলে আপনাকে আবার কি করতে হবে, আপনার পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনকে ক্লিক করে একটু নিচের দিকে দেখুন ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে অবশ্যই আপনার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অবশ্যই আমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে বেছে নিচ্ছি। এন্টারটেনমেন্ট করে দিয়েছি। করে দেওয়ার পরে একটু আগের দিকে চলে যাব। আগের দিকে এসে এখানে দেখুন রয়েছে ভিজিবিলিটি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি পাবলিকে ক্লিক করে দেবেন। পাবলিকে ক্লিক করার পরে একটু আগের দিকে চলে আসবেন। আগের দিকে এসে এখানে দেখুন উপরে দিকে সেভ বলে অপশান রয়েছে, সেভে ক্লিক করবেন। সেভে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আপনি যদি এইভাবে ভিডিওটাকে আপলোড করেন তাহলে দেখবেন আপনার 500-1000 ভিউজ আটকে থাকবে না, সরাসরি 5000-10,000 করে ভিউজ আসতে শুরু করবে। তো আপনি কেমন করে শর্ট ভিডিওটাকে আপলোড করবেন এবং প্রচুর পরিমাণে ভাইরাল করবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।